আমার কাছে কই মাছের যত পদের রেসিপি আছে সবচেয়ে বেশি ভালো লাগে সরিষা বাটা দিয়ে রান্না করলে। আর এই সরিষা বাটায় কই মাছের এই রেসিপি ফলো করে রান্না করলে এক থালা ভাত নিমিষেই শেষ করে ফেলা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের আয়োজনে থাকছে সরিষা বাটা দিয়ে কই মাছ রান্না। তো চলুন চলে যাই মূল প্রণালীতে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ সাদা সরিষা আর 2 টেবিল চামচ লাল সরিষা। সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। একটা ব্লেন্ডার জারে সরিষাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে পেস্ট করলে সরিষাটা আর তেতো হয় না। 4টা কই মাছ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোর পিঠের অংশে কিছুটা চিড়ে নিয়েছিলাম, ওই চেরা অংশগুলোতেও মশলা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল গরম হতে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। 2 মিনিট করে দুইটা পাশ ভেজে নিতে হবে। আর চুলার হিটটা মিডিয়াম রাখতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা চিমটার সাহায্যে তুলে নিচ্ছি। অন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। মাছ ভাজার পর যেই তেলটুকু ছিল সেটাও দিয়ে দিচ্ছি। দিচ্ছি প্রায় 1.25 কাপ পেঁয়াজ কুচি আর 3 থেকে 4 কোয়া রসুন খুব ভালোভাবে মিহি কুচি করে দিয়েছি। পেঁয়াজটাকে সফট করে ভেজে নিতে হবে। পেঁয়াজ সফট হয়ে এলে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর কাঁচামরিচ পেস্ট দিচ্ছি এখানে 1 চা চামচের চেয়ে কিছুটা বেশি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচামরিচ পেস্টটা কম বেশি করতে পারেন। ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। আর এই রান্নায় তেমন কোনো মশলা লাগবে না। পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর শুরুতে যে সরিষাটা পেস্ট করেছিলাম সেখান থেকে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এই একবারই পানি দিতে হবে, আর ঝোলের জন্য আর দ্বিতীয়বার পানি দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। 6-7টা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝোলটা ফুটে এলে দিয়ে দিতে হবে মাছগুলো। এক এক করে মাছ দিয়ে দিচ্ছি। ঢেকে অপেক্ষা করছি প্রায় 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আলতো করে মাছগুলো উল্টে দিতে হবে। চুলার হিটটা এ পর্যায়ে মিডিয়াম থেকে কিছুটা লো থাকবে। আবারও ঢেকে অপেক্ষা করছি আরও মিনিট 5। 5 মিনিট পর প্যানটাকে এভাবে ধরে একটু ঘুরিয়ে দিতে হবে আর ঢাকনাটা তুলে আবারও হালকা একটু ঘুরিয়ে দিতে হবে। এ পর্যায়ে যতটা সম্ভব কম নাড়াচাড়া দিতে হবে, বেশি নাড়া দিলে মাছগুলো ভেঙে যেতে পারে। রান্না প্রায় হয়ে এসেছে। এখন চুলার হিটটা একেবারে লো করে 5 মিনিট দমে রেখে নামিয়ে নিতে হবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।